হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সব ভালো আছে অনেক। তো আমরা মোটামুটি বহুপতি প্রায় শেষ করে ফেলছি, অল্প কিছু ম্যাথ বাকি আছে, যদিও নিজে নিজে করার মতো আর কি এগুলা। তারপর করে দেখাচ্ছি আমি সবগুলো, সমস্যা নাই। দেখি শুরু করি। প্রথমটা কি বলছে যে এ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণে মূল দ্বয়ের গুণফল মাইনাস হাফ। দ্বিঘাত সমীকরণ, মূল কটা দুইটা, মূল কটা থাকবে দুইটা, তাদের সমীকরণে মূল দ্বয়ের গুণফল কত? মাইনাস হাফ। মূল দ্বয়ের গুণফলে কি আসবে? মাইনাস হাফ আসবে। তাহলে কি করতে হবে? সমীকরণটি সমাধান করো। সমীকরণটি কি করো? সমাধান করো। তো এখানে সমাধান করা বলতে বোঝাচ্ছে আসলে কি বলে, মূলগুলো বের করা আর কি, সমীকরণ দুটো মূল বের করা। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এ দেওয়া আছে না, এই এ নিয়ে কি করবো? সমস্যা না, সেজন্য দেওয়া আছে আসলে মূল দুই গুণফল কত? মাইনাস হাফ। তো ধরি এই সমীকরণের মূল দুইটা কি আলফা একটা, আর এটা কত? বিটা। তাহলে আমি মূল দুইটার গুণফল কি পাবো? আলফা বিটা পাবো কিনা? এটা কি আসবে? সি বাই এ না, মাইনাস প্লাস সি বাই এ থাকবে। তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ, মাইনাস ওয়ান বাই এ। এবং এই গুণফলটা অলরেডি দেওয়া আছে মাইনাস হাফ, কত? মাইনাস হাফ দেওয়া আছে। তাহলে এখান থেকে এ সমান কি আসবে? 2 আসবে। তার মানে আমার সমীকরণে কি থাকতেছে? 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। এখন এটা সমীকরণ সমাধান করলে দুটো মান আসবে। সরাসরি x ইকুয়াল বের করা যায়, অথবা আলফা বিটাতে করলেও কোনো অসুবিধা নাই। দেখি তাহলে আমরা x দিয়ে করি, সমাধান করতে বলছি যেহেতু। তাহলে x সমান কি থাকবে? মাইনাস বি। মাইনাস বি কত? মাইনাস 5 না, প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এটা। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac 25 মাইনাস 4ac, 4 দুগুণ 8 থাকবে, ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 2 মানে 2 দুগুণ 4। তাহলে এখানে প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস রুট 25 মাইনাস 8, 25 থেকে 8 বাদ, 25 থেকে 8। আচ্ছা এখানে কি মাইনাস, এই যে এখানে মাইনাস ছিল না, এই সমীকরণটা মাইনাস হয়ে খেয়াল করিনি আমি। তাহলে এখানে একটা প্লাস হয়ে যাবে, 25 8 33, এটাকে রুট করা যায় না, ডিভাইড বাই 4। তাহলে এইটাই হবে আমার কি সমাধান, নির্ণয় সমাধান। 5 প্লাস মাইনাস রুট 33 ডিভাইডেড বাই 4। বি নাম্বারে কি বলছে এখানে যে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণে মূলের প্রকৃতি নির্ণয় করো। মূলের প্রকৃতি মানে মূলগুলো কেমন, কি করবো? নিশ্চয়ক বের করবো। তাহলে সমীকরণের নিশ্চয়ক বের করবো। নিশ্চয়কটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac। বি কত? মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4 এ কত? 3, সি কত? 2, 4 4 16 মাইনাস 3 4 12 2 24, তাহলে কত? মাইনাস 8। এটা কি লেস দেন 0 না? মাইনাস 8 লেস দেন 0 না? অবশ্যই কি আসবে? জটিলগুলা, সরি মানগুলা কি আসবে? জটিল আসবে। অতএব মূলগুলা কি হবে? জটিল বা অবাস্তব, যে কোনো একটা লিখলেই চলবে। পরেরটা আসে কি বলছে এখানে যে এ এর মান কত হইলে এই দ্বিঘাত সমীকরণে মূলদ্বয় সমান হবে। এখন মূলদ্বয় সমান কখন হয়? যখন নিশ্চয়কের মানটা কি হয়? সমান হয়, সরি শূন্য হয়। নিশ্চয় শূন্য হয়। ওই যে রুট বি স্কোয়ার মাইনাস 4ac যখন শূন্য হয়ে গেল, তখন দুইটা মূল্য কি হয়ে যায়? মাইনাস বি বাই 2a হয় না? ঠিক ওই রকম আর কি। নিশ্চয় কত? বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত? মাইনাস এ প্লাস 1, তার উপরে স্কোয়ার মাইনাস 4ac, এ কত? এ মাইনাস 1, সি কত? 3 ইকুয়াল 0 আসবে। এটাকে বর্গ করে দিই, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এখানে গুণ করে দিই, 3 4 12 মাইনাস 12 মাইনাস মাইনাস প্লাস 12 ইকুয়াল 0। 12 12 কাটা, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণ সলভ করে দিয়ে কি আসে? আবার ভুল করলাম, এখানে 12a থাকতো, 3 4 12 না, 12 সাথে এ গুণ করলে মাইনাস 12 থাকে, তো মাইনাস 12 এ থাকবে প্লাস 12 ইকুয়াল 0। তাহলে এ স্কোয়ার মাইনাস 10a প্লাস 12টাকে 13 ইকুয়াল কত? 0। এটা সলভ করলে মানটা মূলত আসবে। ক্যালকুলেটর দিয়ে করলেও হবে, এমনি সাধারণ করলেও হবে, সমস্যা নাই। 1 মাইনাস 10 13, এর আসতে হচ্ছে 5 প্লাস মাইনাস, এর মানটা আসতেছে 5 প্লাস মাইনাস 2√3, মানে এর মানটা যে কোনো একটা হইলেই সমীকরণের মূলগুলো কি হবে? সমান হবে, দুটা মূলই সমান পাওয়া যাবে। এবার আসি ডি নাম্বারটা, কি বলছে যে 5 মাইনাস 2√3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। কি বলছিলাম? একটা জটিল হলে আরেকটা অবশ্যই জটিল হবে এবং পরস্পর এরা অনুবন্ধী থাকবে। তার মানে আরেকটা মূল হবে কত? 5 প্লাস 2√3i। একে ধরবো এ, ধরবো বি। সমীকরণটা বের করবো এখন, দ্বিঘাত সমীকরণটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল কত? 0। তো দূর গেল কেন, জায়গায় তো হবে না, এখানে ইকুয়াল কত? এখানে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয় যোগফল, মূল কি কি আছে? 5 মাইনাস 2√3i প্লাস এখানে আই আছে 5 প্লাস 2√3i, আর এখানে মূলগুলার গুণফল 5 মাইনাস 2√3i আর 5 প্লাস 2√3i। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এটা এটা কাটা, 5 5 10 মাইনাস 10x থাকবে।
আর এখানে এই দুটো গুণ করে দিই, তাহলে 5 এ 5 এ 25 মাইনাস 2√3i স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। এটাকে বর্গ করলে 2 2 4, 3 4 12 প্লাস 12 হয়ে যাবে। 12 আর 25 35 না কত, সরি 37। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 37 ইকুয়াল 0। এই হচ্ছে আমার কি উত্তর। এবার দেখি ইতে আসি, কি বলছে, একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, একটা মূল 1 প্লাস √3i, তাহলে অপর মূলগুলো নির্ণয় করো। ধরি অপর মূল, আবারও সে কি জটিল মূল না, তার মানে অবশ্যই কি হবে, অনুবন্ধী হবে। 1 মাইনাস √3i একটা, আর একটা আলফা ধরলাম। এখন তিনটা মূল যোগ করে দিই, তাহলে 1 প্লাস √3i প্লাস 1 মাইনাস √3i প্লাস আলফা কি আসবে, মাইনাস বি বাই এ। 1 থাকবে যেহেতু বি এর মানটা -1, তাহলে এখান থেকে আলফা কি থাকে, 1 থাকে। অতএব অপর মূলগুলা কি আসে, অপর মূলগুলা একটা 1 একটা 1 মাইনাস √3i, এটা কি উত্তর। আচ্ছা এখানে সামান্য ভুল করছি, সেটা কি, এই যে 1 আর 1 যোগ করলে 2 হয়, এই পাশে মানে আলফা প্লাস 2 ইকুয়াল 1 থাকে, এখান থেকে আলফা মানটা -1 আসবে, এখানে 1 থাকবে, -1। এবার দেখি এফ নাম্বারটা চলে আসি। তো এই ম্যাথ তো অনেকবার করছি তাই না, বহুত বার করেছি। কি বলছে, একটা ত্রিঘাত সমীকরণ মূলদ্রয় আলফা বিটা ডেল্টা, আলফা বিটা ডেল্টা এটা, আচ্ছা ঠিক আছে। তো সামেশন অফ আলফা কিভাবে মানটা বের করতে হবে, আলফা বিটা ডেল্টা দেওয়া ছিল বইতে নাকি, আচ্ছা আলফা বিটা গামা দেওয়া আছে, আমি তুলতে ভুল করছি আর কি, আচ্ছা সমস্যা নেই, হইলে একটা কিছু। তাহলে এই সমীকরণ থেকে কি কি বলা যাবে, যে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তারপরে কি আলফা বিটা, বিটা গামা, গামা আলফা এটা কি প্লাস সি বাই এ, আর আলফা বিটা গামা এটা কি আসবে, মাইনাস ডি বাই এ আসবে। এখন সামেশন অফ আলফা কিউব কি আসবে, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এখানে কি করতাম, -3 আলফা বিটা গামা দিতাম, আর এটা প্লাস করে দিতাম, কারণ আমি এই সূত্র জানি না, কিন্তু এই পুরোটা সূত্র আমি শিখে জানি, আলফা বিটা গামা। তো ফর্মুলাটা এমন ছিল যে কি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা বা আলফা গামা যাই সব, এখানে প্লাস 3 আলফা বিটা গামা। এখন এটা কি করতে হবে, আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র মানতে হবে, কারণ এই মানটা তো বসাইতে হবে নাকি, ওই রকম তো উপযুক্ত করা লাগবে, নাহলে এমনি তো মান বসাতে পারবো না। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে মান কি বল সূত্র ফেলে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র এরকম ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার -2ab - 2bc - 2ca, তার মানে এখানে মাইনাস তিনটা করে থাকবে, একবার কমন নিলে -3 ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা থাকবে, আর এখানে তো +3 আলফা বিটা গামা। মোটামুটি কাজ প্রায় শেষ, এবার মান হলে বসাবো, তাহলেই হয়ে যাবে। এ মানটা কত, মাইনাস বি বাই এ বসাই দিই, এটা কত, মাইনাস বি বাই এ স্কোয়ার করলে বি স্কোয়ার বাই স্কোয়ার থাকবে, -3 ইন্টু এ মানটা কত, সি বাই এ, 3c বাই এ থাকবে, আর ফাইনালি লাস্টেরটা এখানে হচ্ছে -3d বাই এ থাকবে, 3d বাই এ থাকবে। তাহলে এখানে কাজ করি, সেটা হচ্ছে মাইনাস বি বাই এ দিয়ে ভিতরে গুণ করে দিই, মাইনাস বি কিউব বাই এ কিউব থাকবে, মাইনাস মাইনাসে প্লাস 3bc বাই এ স্কোয়ার থাকবে, -3d বাই এ। এবার এখানে কি করবো, লসাগু করবো, এ কিউব লসাগু আসবে, শুরুতে এটা লিখি, তাহলে 3abc, মানে প্লাসেরটা আগে লিখলাম, তারপরে এটা লিখলে -b কিউব, আর এটার জন্য আসবে হচ্ছে 3d বা 3a স্কোয়ার ডি আর কি। এই হচ্ছে আমার কি উত্তর। এবার আসি আমরা পরের ম্যাথে 19 নাম্বারটা চলে যাই। কি বলছে, যে সমীকরণ দুটির প্রথম দুটো সমীকরণে সাধারণ মূল থাকলে দেখাও যে অপর মূল দুইটা এই সমীকরণে মূল হবে। তো এই ম্যাথও কিন্তু আমাদের কমন, ঠিক আছে। তাহলে সাধারণ মূল ধরে নেবো কি আলফা, তারপর কি করবো, বজ্র গুণন করবো, সাধারণ মূল কি আলফা, ঠিক আছে, মানটা বসাই দিই, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল 0, ওখানে বসালে এ আলফা স্কোয়ার প্লাস সি আলফা প্লাস বি ইকুয়াল কত 0। এখন কি করবো, বজ্র গুণন, তাহলে আলফা স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সবাই পারি নাকি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল আলফা, আলফা ডিভাইডেড বাই কি থাকবে, এসি মাইনাস এবি, এসি মাইনাস এবি, আর 1 বাই কি থাকবে, এসি মাইনাস এবি থাকবে। তাহলে এখান থেকে সরাসরি শুধু এইটুক থেকে কি বলা যাবে, আলফা ইকুয়াল 1 না, মানে পার হয়ে গেলে তো কাটাকাটিতে 1 থাকবে, আলফা ইকুয়াল 1, তো এই 1ই হচ্ছে আমার কি সাধারণ মূল, 1টা কি সাধারণ মূল। তাহলে এবার মোটামুটি আমরা কিন্তু আমাদের সাধারণ যে মূলটা মানে আলফা ইকুয়াল 1, এটা উভয় সমীকরণ সাধারণ মূল না, এটা কিন্তু পাই গেছি। এখন আমার অপর দুটো মূল বের করতে হবে, এই সমীকরণের জন্য একটা, এটার জন্য একটা।
তাহলে প্রথমে এই শুরুটার জন্য করি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটার জন্য একটা মূল তো 1 দেওয়াই আছে, ধরলাম আরেকটা মূল হচ্ছে কত বিটা, একটা 1 একটা কত বিটা। তাহলে এখান থেকে মূল দ্বয়ের গুণফল কি আসবে, বিটা ইন্টু 1 সমান কি লেখা যাবে, সি বাই এ না? তাহলে এখান থেকে সরাসরি বিটা সমান কি থাকবে, সি বাই এ। তার মানে আমি আমার অপর মূলটা পাই গেছি। ঠিক পরেরটার জন্য করি, এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি ইকুয়াল 0। এখানে একটা মূল জানি কত 1, আরেকটা জানি না, একটা ধরবো গামা। তাহলে 1 ইন্টু গামা, মূল দ্বয়ের গুণফল কি আসবে, বি বাই এ আসবে। এখান থেকে গামা ইকুয়াল কত, বি বাই এ। তার মানে আমার বাকি মূলগুলো কি কি, একটা সি বাই এ, একটা কত বি বাই এ। এখন সি বাই এ এবং বি বাই এ বিশিষ্ট সমীকরণ একটা বের করবো এখন, যদি এটা মিলে তাহলে অঙ্ক শেষ। এখন সি বাই এ বি বাই এ বিশিষ্ট সমীকরণ বের করবো। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল সি বাই এ প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল বি সি বাই এ স্কোয়ার আসবে, ইকুয়াল কত, 0। তাহলে এবার দেখি এই সমীকরণকে এক কাজ করবো, সেটা হচ্ছে এখানে কি ছিল, বি প্লাস সি না? আচ্ছা এই ম্যাথ আসলে এখানেও শেষ না, এটুক করলেও হবে না, আমি করে দেখাচ্ছি, এটুক করলেও হবে না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে গুণ করতেছি না, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস বি সি ইকুয়াল 0। সমস্যা হচ্ছে প্রমাণে কিন্তু এটা নাই, প্রমাণে সামনের টুক মিলছে, মানে প্রমাণে এ কমন না আসে না, এ স্কোয়ার কমন না। তার মানে কি জানো, এই যে বি প্লাস সি যে আছে না, বি প্লাস সি, এই মানটা আসলে অন্য কোনো জায়গা থেকে বসাইতে হবে। আচ্ছা এখানে হচ্ছে এ থাকবে, এ স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে এ থাকবে, তো আমার বি প্লাস সি এর মানটা আসলে মাইনাস এ আসবে। হ্যাঁ, বি প্লাস সি এর মানটা কি আসবে, মাইনাস এ আসবে, বসাইলে আমার সমীকরণটা মিলবে। কথা হচ্ছে বি প্লাস সি মাইনাসে কেমনে আনবো, তো বি প্লাস সি মাইনাসে আনার জন্য এ প্লাস বি প্লাস সি সমান 0 প্রমাণ করতে হবে, তারপর এখানে আসতে হবে, দেখি কেমনে করা যায়। মানে শুরুতে আমি খেয়ালই করিনি যেটা ছিল এখানে। এটা একটু এক কাজ করি, ছোট করে নেই, তাহলে আমার সুবিধা হবে। মানে ম্যাথে যে কত ঝামেলা হইতে পারে, এখানে ছিল না। তাহলে আমরা যে বজ্র গ্রহণ করছিলাম না, এখান থেকে কি বলতে পারবো, মিডিলেরটার স্কোয়ার সমান এই দুজনের গুণফল না, লিখে ফেলি। তাহলে এসি মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এসি মাইনাস এ বি। উভয় পাশ থেকে একটা এ কাটে দিলাম। এখান থেকে হচ্ছে কি কমন নিব, এ কমন নিলে সি মাইনাস বি, মাইনাস এ কমন নিব, বি মাইনাস সি। আর এবারে থাকবে হচ্ছে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। বি মাইনাস সিটা উভয় দিক থেকে বাদ, থাকবে কত, এখানে প্লাস থাকবে না, থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এই যে প্রমাণ হয়ে গেছে। এখান থেকে বি প্লাস সি সমান মাইনাস এ বলতে পারবো কিনা, অবশ্যই পারবো, মানটা বসাই এবার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার, আবার করি, এটা আবার শুরু থেকে করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বসাই করি এখানটায় এ বি প্লাস সি ইন্টু এক্স প্লাস বি সি বাই এ স্কোয়ার ইকুয়াল 0 মাইনাস বি প্লাস সি মানটা কত, মাইনাসে বসাই দিই, এক্স প্লাস বি সি বাই এ স্কোয়ার ইকুয়াল 0, মাইনাসে মাইনাসে প্লাস, এই থাকে এরকম এ কাটা না। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি সি বাই এ স্কোয়ার, উভয় দিকে এ স্কোয়ার দিয়ে গুণ করে দিই। তাহলে এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি সি ইকুয়াল 0। তো এই সমীকরণের মূল কিন্তু আসলে বি বাই এ সি বাই, এটা আমার প্রমাণ করতে বলছে না? হ্যাঁ ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমার প্রমাণিত। আচ্ছা এবার সে পরের ম্যাথে আমরা দেখি কি বলছে এখানটায়। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে না, তো এই দ্বিঘাত সমীকরণে কি একটি মূল অপরটি বর্গ। তাই এই ম্যাথটা তো কমন মনে হচ্ছে, এটা এক করছি কিনা, মানে সেম ম্যাথ করছি তবে একদম হুবহু করি না আর কি, এই টাইপের ম্যাথ করছিলাম। এই শুরু করি, তাহলে কি করবো, একটা মূল ধরবো আলফা, একটা ধরবো কি আলফা স্কোয়ার। এখন দুটো মূল যোগ করে দেবো, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার কি থাকবে, মাইনাস বি বাই এ মাইনাস মাইনাস 6/8, তাহলে 3/4 থাকবে এখানটায়। এবার গুণ করবো দুটা, তাহলে আলফা কিউব কি আসবে, ডি বাই সরি সি বাই এ না, তাহলে পি প্লাস 3/8, পি প্লাস 3/8। কথা হচ্ছে এখন এই দুটো সমীকরণ সলভ করে আলফা মানটা বের করতে হবে। কেমনে করবো, কি করছিলাম, এই যে এই লাইনটাকে ঘন করছিলাম না, তা বাদে আর তো কোনো মানে ইয়া নেই, কোনো অপশন তো নাই। কি করবো এখন, কোনো উপায় নাই, কারণ ঘন করলে আলফা কিউব বিশিষ্ট একটা সমীকরণ চলে আসবে বা অপশন আসবে মানটা বসানোর আর কি, তখন কিন্তু হিসাবে অনেকে সুবিধা হবে। তাহলে এই লাইনটাকে কি করবো, ঘন করবো, আলফা প্লাস আলফা স্কোয়ার কিউব ইকুয়াল 3/4 এর উপরে কিউব থাকবে। তাহলে আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর এই পাশে ঘন করলে 27/4 কে করলে 64।
এবার দেখি এই মানটা আছে না আলফা প্লাস আলফা স্কোয়ার, এই মানটা আবার কত, এই যে 3/4 মানটা বসাই দেবো। আলফা কিউবের মানটা হচ্ছে পি প্লাস 3/8, আর এটাকে কি লেখা যাবে আলফা কিউবের উপর স্কোয়ার, অবশ্যই লেখা যাবে। একবার মানটা বসাই, স্কোয়ার দিলাম, প্লাস 3 ইন্টু পি প্লাস 3/8 ইন্টু এ মানটা কত 3/4 ইকুয়াল 27/64, 27/64 না, তাহলে পি প্লাস 3/8 প্লাস এটাকে স্কোয়ার করলে পি স্কোয়ার প্লাস 3×6p প্লাস 3×9/8 এখানে হচ্ছে 3×9, 9 দিয়ে ভিতরে গুণ করলে এখানে হচ্ছে প্লাস না, 9 দিয়ে গুণ করবো ভিতরে, তাহলে 9p প্লাস 3×9, 3×9 = 27/4/32 ইকুয়াল 27/64। এটা এখানে শেষ করে দিই। এবার এই সমীকরণকে সব দিকে কি দিয়ে গুণ করা যায়, 64 দিয়ে গুণ করবো, কি দিয়ে 64 দিয়ে। তাহলে 8 দিয়ে 64 কে কাটলে 8, 8p প্লাস 3×8 = 24 প্লাস পি স্কোয়ার প্লাস 6p প্লাস 9, তারপরে হচ্ছে 2 থাকবে এখানে, আর 9 2 18p প্লাস 27 2 54 ইকুয়াল 27 থাকবে, সবগুলো এক পাশে নিয়ে আসবে। এবার পি স্কোয়ার, এবার পি এর হিসাবগুলো করি, তাহলে 8p তারপরে 6p প্লাস 6 তারপরে প্লাস 18 32 আসতেছে প্লাস 32p, আর কনস্ট্যান্ট কেটে কেটে আছে 24 9 54 27 প্লাস 54 মাইনাস 27, 27 কিন্তু ওই পাশে আছে, 27 এই পাশে আছে, যেটা আসছে হচ্ছে প্লাস 60 ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণ সলভ করি, মান দুটো আসবে, পলিনোমিয়াল 1 32 60 -2 -30, পি মান -2 একটা -30 একটা, এই দুটো হচ্ছে আমার কি উত্তর। এবার আসি পরের ম্যাথে, আমরা দেখি কি বলছে, যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণের মূল ধরে অন্তর কত 3, তাহলে পি এর মান দয়কে মূল ধরে গঠিত সমীকরণ নির্ণয় করবে। কি চাইছে এখানে, যে এই সমীকরণের মূল ধরে অন্তর 3 না, এখান থেকে আমার পি এর মানটা ক্যালকুলেশন করতে হবে, তো পি এর মান স্বাভাবিকভাবে দুটো আসবে, তো ওই দুটাকে নতুন মূল ধরে আবার নতুন একটা সমীকরণ গঠন করা লাগবে। দেখে শুরু করি আমরা, তাহলে কি করবো, ধরে নেবো এটার মূল কত আলফা, একটা আলফা প্লাস 3 বা আলফা -3 ধরা যেতে পারে, যে কোনো একটা করলেই হবে, যেহেতু অন্তর 3 রাখতে পারলেই হয়েছে আর কি। তাহলে এবার কাজ করি, সেটা হচ্ছে মূল ধরে যোগ করে দিই, কি আসবে আলফা প্লাস 3, যোগফল কি -b/a না, পি থাকবে, তাহলে এখানে আলফা সমান কি আসবে p -3/2, এবার মূল ধরে গুণ করি, আলফা স্কোয়ার প্লাস 3 আলফা কি আসবে c/a 2p থাকবে, মানটা বসাবো কার আলফার মানটা, এবং একবার বর্গ করে দিব, পি স্কোয়ার মাইনাস 3×6p প্লাস 9/4, এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে 3p -9/2 থাকবে ইকুয়াল 2p থাকবে, সব জায়গায় 4 দিয়ে গুণ করে দিই, পি স্কোয়ার -6p প্লাস 9 প্লাস 3×6p মাইনাস 9×18 ইকুয়াল 4×8p। এটা একটা চতুর্ঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সলভ করে দেখি কি কি আসে। পি কত 1, পি স্কোয়ার কত 1, আর পি কত, এই 6p -6p কাটা -8 থাকবে, এখানে কত 9 -18 মানে -9 থাকবে, একটা আসতেছে 9, একটা আসতেছে -1, তাহলে এখন 9 -1 নিয়ে গঠিত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x -9 ইকুয়াল 0, এই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা, এবার দেখি পরের ম্যাথে আসি আমরা, লাস্ট ম্যাথ কি বলছে, লাস্ট ম্যাথ না আর তো নাই, দুইটি মূলের অনুপাত 1:2 হইলে এই সমীকরণ সমাধান করো, দ্বিঘাত সমীকরণ। তাহলে মূলগুলো কি কি ধরবো, একটা আলফা একটা 2 আলফা, দুইটি মূলের অনুপাত 1:2, বাকিটা বিটা ধরতে পারি আমি, 3টা যোগ করে দিই, তাহলে 3 আলফা প্লাস বিটা কি আসবে -b/a -7/3, তাহলে এখান থেকে বিটা মানটা বের করে রাখি যদি দরকার পড়ে, -7/3 -3 আলফা। এবারে কাজ করবো, যদি 3 জন গুণ করি তাহলে কিন্তু আলফার ত্রিঘাত চলে আসবে, আবার 3 জন গুণ করবো না, দুজন করে করবো, মানে সামেশন অফ আলফা বিটা নেবো, 3 জন গুণ করবো না, তাহলে সামেশন অফ আলফা বিটা না, প্রথমটা পরেরটা গুণ 2 আলফা স্কোয়ার, প্রথমটা লাস্টেরটা গুণ আলফা বিটা, লাস্টে দুটা গুণ 2 আলফা বিটা, এটা কি আসবে, এটা আসবে হচ্ছে b/a -b/c/a আসবে, তাহলে 7/c কই, c0 ভালোই তো হয়েছে, মানে x তো নাই, মানে c কত 0, তাহলে 2 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা বিটা ইকুয়াল কত 0, এখানে কাজ করবো নাকি আলফা মানটাকে বাদ দিয়ে দেবো,
বাদ দিয়ে দেখি হয় কিনা, বাদ দিলে কিন্তু সুবিধা। 2 আলফা প্লাস 3 বিটা ইকুয়াল 0। তাহলে এখান থেকে 2 আলফা ইকুয়াল -3 বিটা মানটা বসাই। লিখার থেকে এক গাছ হয়ে গেল না, কত সুবিধা। তাহলে -3 দিয়ে গুণ করবো এটাকে, একবারে করি। -3 দিয়ে গুণ করলে 7 থাকবে, ওটাকে -3 দিয়ে গুণ করলে -3 ইন্টু পুরাটাই না, -7 প্লাস 3 তিরিকে 9 আলফা থাকবে। তাহলে এখান থেকে 9 আলফাটা এপাশে আসলে -7 আলফা ইকুয়াল 7 থাকে, আলফা ইকুয়াল -1 থাকে। এটিকে আদৌ ঠিকঠাক করলাম কিনা আল্লাহ ভালো জানে। এক কাজ করে মানটা একটু বের করে দেখি হয় কিনা, মানে ত্রিঘাত সমীকরণ সলভ করে দেখি। এটা হলো 3 7 0 -9। আচ্ছা, এই ম্যাথে মনে ঝামেলা আছে, এই ম্যাথে ঝামেলা আছে। মানে এখানে 3 7 এগুলা হইতো না, মান কোনো একটা ভুল দেওয়া আছে, অবশ্যই মান কিছু একটা এখানে ভুল দেওয়া আছে। আচ্ছা বইটা একটু দেখি তো। আচ্ছা এখানে 3 না, এখানে 2 হইতো, এখানে ভুল করছি আমি, এখানে 2 হইতো। এখন দেখি আবার শুরু করে নতুন করে। তাহলে এখানে 2 না, তাহলে এখানে থাকবে কই কই কই, এখানে 2 থাকবে, এখানেও 2 থাকবে। এবার দেখি কি হচ্ছে। 3 দিয়ে গুণ করব, তাহলে 3 সাথে 21/2 থাকবে এখানটায়, 21/2। এবার আশা করি ঠিকঠাক হবে মনে হয়। তাহলে -7 আলফা ইকুয়াল 21/2, -7 পার করে দিলে আলফা ইকুয়াল 3 7 21 না -3/2 থাকবে, -3/2। এবার ঠিকঠাক আছে, মানে 2 বসাইলে ঠিকঠাক আসতেছে মানগুলা। 1 -3/2 -3, এবার ঠিক আছে। তাহলে আলফা -3/2, তাহলে 2 আলফা সমান কি আসবে, -3 আসবে। আর এখানে আলফা কাটে দিলাম না, সমস্যা নাই। যদি ওটা নিতামও, বাকি যে মানটা আসতো ওটার জন্য মূলগুলো আসলে একই রকম আসতো, ওটা কোনো সমস্যা নাই। তাহলে বিটা কি আসবে, এই যে -7/2 -7/2 -3 আলফা, আলফা আবার কত, -3/2 -3/2, এটা আসতেছে 1, বিটা কত 1। অতএব অ্যান্সার কি আসবে, মূলগুলা 1, -3, -3/2। এই কয়টা হচ্ছে আমার কি উত্তর। তাহলে আমাদের মোটামুটি বহুপদীর বইয়ে যে ম্যাথগুলো আছে সবগুলাই শেষ, বাকি নাই আর একটা, কিন্তু ছাড়ে আসি না, সবগুলাই মোটামুটি করার চেষ্টা করছি। আশা করি সবগুলো মানে ঠিকঠাক বুঝতে পারছো। এখানে আমাদের বহুপদী টোটালি শেষ। ভিডিওগুলো কেমন আছে অবশ্যই জানাও। পরবর্তীতে হয়তো আমরা স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা শুরু করবো। আর ওদিকে যোগাশ্রয়ী প্রোগ্রামটা বাকি আছে, মানে যোগাশ্রয়ী প্রোগ্রাম দেওয়ার ইচ্ছা আছে, মানে পুরোটা সলভ করে। কিন্তু সমস্যা হচ্ছে কি, মানে চ্যাপ্টারটা খুবই সহজ। তা আমার ধারণা আর কি যে সবার মোটামুটি এটা হয়ে গেছে, সবাই মানে পারবে আর কি, একদম ইজি একটা টপিক। মাত্র 3-4টা ম্যাথ শিখলে পুরো চ্যাপ্টার মানে সলভ করে ফেলা যায়। তো সেই জন্য আর কি আমার নিজের ইচ্ছা হচ্ছে না যে পুরোটা আবার সলভ করবো। তাও যদি মানে অনেক এমন হয় যে অনেকজনের সমস্যা বা পারতেছে না, মানে তারপরে আমি হচ্ছে ওটা মানে করে দেবো না যোগাশ্রয় প্রোগ্রামটা পরবর্তীতে কোনো এক সময়। ঠিক আছে, আল্লাহ হাফিজ।